হ্যালো ফ্রেন্ডস, সুখী ইউনিক টিপসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে এলাম আপনাদের জন্য দুটো টিপস নিয়ে। আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসতে পারে। আমরা খাবার খাওয়ার সময় অনেক সময় দাঁতের ফাঁকে আমাদের খাবার লেগে যায়, যার ফলে আমাদের তখন অস্বস্তি ফিল হয়। তখন আমরা কি করি, বাজার থেকে এরকম টুথপিকগুলো কিনে নিয়ে আসি, আর এগুলোর মাধ্যমে আমরা দাঁত থেকে ময়লাটা বের করে থাকি। তাহলে আজ আমি আপনাদের দেখাবো প্রাকৃতিক নিয়মে কি করে টুথপিক বানানো যায় আর খরচও বেঁচে যায়। এগুলো হলো নিম গাছের ডাল। আজকে আমি দেখাবো এই নিম গাছের ডাল থেকে কি করে টুথপিক বানানো যায়। বন্ধুরা, আমার কাছে যে নিম পাতার ডালটা দেখছেন, এখন আমি এখান থেকে আস্তে আস্তে পাতাগুলো ছাড়িয়ে নিব। আমরা সবাই জানি বন্ধুরা, নিম গাছ আমাদের অত্যন্ত ঔষধি একটা গাছ, এবং এই গাছ আমাদের অনেক উপকারে আসে। এমনকি আমাদের পূর্বপুরুষরাও এই গাছ দাঁতের জন্য আরও অনেক অনেক কাজে ব্যবহার করে থাকতো। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কি করে নিম গাছের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা ডাল থেকে পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে এগুলোকে টুথপিক হিসাবে ব্যবহার করা যায়। প্রথমে আমরা এই যে মোটা অংশটা সেটা আলাদা করে নিচ্ছি। তারপর এগুলোকে টুথপিকের একটা সাইজ দিয়ে কেটে নেব। প্রত্যেকটা ডাল টুথপিকের মতো করে আলাদা করে কেটে নিব। ডালের যে নিচের অংশটা ছিল সেটা আমরা আলাদা করে নিয়েছি, আর উপরের যে সরু অংশটা আছে সেটাকেও আমরা আলাদা করে রাখছি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা, ডালগুলো রোদে শুকিয়ে কাটবেন না। রোদে শুকিয়ে কাটলে জিনিসটা নরম হয়ে যায়, তখন আর টুথপিক হিসাবে ব্যবহার করা যাবে না। এই জন্য ডালগুলো কাঁচা অবস্থায় কেটে রেখে দিতে হবে। কাঁচা অবস্থায় রেখে দিলে তাহলে সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং পারফেক্টলি টুথপিক হিসাবে ব্যবহার করা যায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে প্রত্যেকটাকে একটা সাইজে কেটে নিচ্ছি। আমি আবার বললাম বন্ধুরা, এগুলো শুকানোর পর কাটলে কিন্তু টুথপিক হিসাবে ইউজ করা যাবে না। কাঁচা অবস্থায় এগুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি ডালগুলোকে প্রত্যেকটা একটা সাইজে কেটে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে একটা বক্সে রেখে দিব। আমার কাছে এরকম একটা খালি কৌটো ছিল, আমি এটাতেই রাখলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় রাখতে পারবেন। এইভাবে করে যদি আমি ডালগুলোকে সংরক্ষণ করি তাহলে অনেক দিন পর্যন্ত এগুলো ব্যবহার করা যাবে, আর এগুলো ব্যবহার করার ফলে আমাদের দাঁতেরও ক্ষতি কম হবে। যেহেতু নিম গাছ অত্যন্ত একটা ঔষধি এবং উপকারী গাছ, সেহেতু আমাদের এইরকম করে যদি নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিম গাছের ডাল দিয়ে টুথপিক, তাহলে আমাদের জন্য খুব খুব উপকারে আসবে, আর আমাদের সবার খুব ভালোও হবে। তাহলে বন্ধুরা, আমার কোন টিপস দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, এখন শুরু করি আমাদের দ্বিতীয় টিপস। সুতো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা বিভিন্ন কাজে সুতো ব্যবহার করে থাকি। নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে সুতো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সুতোর কাজ করতে যাই তখন সুতোর মাথাটা আমরা খুঁজে পাই না। সুতোর মাথা খুঁজে পেতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায়। আজকে আমি আপনাদের দেখাবো কি করে সুতোর মাথাটা খুব সহজে আমরা খুঁজে পেতে পারি। সুতোর যে এখানটায় খালি অংশ আছে সেই অংশটা আমরা
ছুরি বা কাঁচির মাধ্যমে একটু কেটে নিব। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় আমি দু জায়গায় একটু করে কেটে নিলাম। তারপর যে সুতোর মাথা সেটাকে একটু করে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে উপরে একটু করে নিয়ে এখানটায় আবার পেঁচিয়ে দিলাম। বাস হয়ে গেল। এখন আমরা সুতো হাতে নিলে নিমেষেই বুঝতে পারবো সুতোর মাথাটা কোথায় আছে। দেখিয়ে দিই আপনাদের একবার। বাস আবার এভাবে নিয়ে আবার এখানটা একটু করে দিয়ে এখানটায় পেঁচিয়ে দিলাম। হয়ে গেল না? আপনাদের জন্য একটা দরকারি টিপস। বন্ধুরা, আমার টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো দেখে আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন। টাটা।